প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের 7 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 7 নম্বর স্কুল, মাউন্ট এরেবাস আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি। বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। বিশ্ব অরণ্য দিবস 21শে মার্চ পালিত হয়। 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিমি পর্যন্ত। 2 দাগে বাম দিক ডান দিক, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ ভিনসন ম্যাসিভ। রেসার পিন, সর্পগন্ধা জাতীয় উদ্যান কাজিরঙা। কুইনাইন মংপু সংরক্ষিত অরণ্য কোডারমা। 3 দাগে ঠিক ভুল নির্বাচন করো। ভারতে প্রায় 5,000 রকমের গাছ দেখা যায়, ঠিক। গুজরাটের গির অরণ্যে সিংহ দেখা যায়, ঠিক। সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চতা কমতে থাকে, ঠিক। ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে খাদার বলে, ঠিক। সূর্যরশ্মির 200 কোটি ভাগের 10 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, ভুল। 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। 4 দাগে হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায় সরলবর্গীয় উদ্ভিদ। অপশান বি। লাল মাটি হলো লোহার পরিমাণ বেশি থাকে। অপশান সি। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল হলো শরৎকাল। অপশান এ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা। অপশান বি। আন্টার্কটিকা মহাদেশটি একটি বিশাল উঁচু মালভূমি। অপশান এ। 5 দাগে বায়ুমণ্ডলের কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, 78%। বায়ুমণ্ডলে অবস্থিত আমাদের রক্ষা কবচটি কি? ওজোন স্তর। আন্টার্কটিকা অবস্থিত ভারতের দ্বিতীয় গবেষণা কেন্দ্রটির নাম হলো মৈত্রী। কোন স্থানকে পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান বলে? ভস্টক। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হলো অ্যানিমোমিটার। আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ মহাদেশে অবস্থিত। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থার্মোস্ফিয়ার স্তরের আরেক নাম হলো আয়নোস্ফিয়ার। প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়? 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডার। জলদাপাড়া অভয়ারণ্যটি পাঠ্যপুস্তক বই 93 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখতে পারো। রেড পান্ডা, ভাল্লুক, চিতা কোথায় দেখা যায়? হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায়। হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায়। ছয়ের দাগে পরিযায়ী পাখি কাকে বলে? রায়মার্টিন সৈকত 310 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। পরিযায়ী পাখি কাকে বলে? সংরক্ষিত অরণ্য কাকে বলে? 310 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। সংরক্ষিত অরণ্য কাকে বলে? কালবৈশাখী কি? 267 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। কালবৈশাখী কি? টিকা। 1 দাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে। ল্যাটেরাইট মাটি সম্পর্কে যা জানো লেখো। 281 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ল্যাটেরাইট মাটি। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে। আবহাওয়া বলতে কি বোঝো? 182 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আবহাওয়া কাকে বলে?
সাতের দাগে মাটি সংরক্ষণ করতে গেলে আমাদের কি কি করা উচিত? 277 নম্বর পৃষ্ঠায় 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আন্টার্কটিকার আরেক নাম কি? সাদা মহাদেশ। পেঙ্গুইন সম্পর্কে যা জানো লেখো। 154 নম্বর পৃষ্ঠায় 9-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পেঙ্গুইন, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে।